সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমি টোটাল 10টা ওয়েবসাইটের কথা বলবো, যেখানে আপনারা আপনাদের যে এক্সপার্টাইজগুলো আছে ওই অনুযায়ী জব পেতে পারেন এবং আপনারা অ্যাপ্লাই করে হায়ার হতে পারেন। রিমোট জবও অ্যাভেলেবল আছে এই ওয়েবসাইটগুলোতে। তো আমি প্রথমে বলবো যে আমাদের একটা ওয়েবসাইট রানিং হচ্ছে rhrusel.com। এখানে নিয়মিত ভিজিট করবেন, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে হোম, অ্যাবাউট আস, কোর্সেস, ব্লগ, আপনাদের জন্য ব্লগ সেকশনে গুরুত্বপূর্ণ অনেক ব্লগ লিখছি যেগুলো আপনাদের কেরিয়ারে কাজে লাগবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যে কোনো কিছু জানার জন্য আমাদেরকে 12টা থেকে 5টা পর্যন্ত দিনে কল দিলে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের জন্য যে 10টা ওয়েবসাইটের কথা বলছি, এটা আপনি যদি ওয়েব ডেভেলপার হন অথবা গ্রাফিক ডিজাইনার, হোয়াট এভার, আপনি যেই সেক্টরে কাজ করেন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে, সবার জানা প্রয়োজন এবং এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। সো চলুন শুরু করা যাক। আমরা এই যে 10টা ওয়েবসাইটের কথা বলছি এগুলা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কগুলো, আপনারা অ্যাক্সেস নিতে পারবেন। তো এইখানে দেখুন, প্রথমেই হচ্ছে টপ 10 সাইট ফর ইউর ক্যারিয়ার। এখানে linkedin.com। আপনারা লিঙ্কডিন সম্পর্কে অবশ্যই সবাই জানেন। আমি similarweb.com একটু ভিজিট করি। আমি আপনাদেরকে একটা তথ্যপত্র দেখাচ্ছি, similarweb.com। তো এইখানে আমি, এটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে, তো আমি আবারও এখানে ভিজিট করি। কে যেন ফোন দিচ্ছে, একটু মিউট করে ফেলি। আচ্ছা, তো আমি এখানে ওয়েবসাইটের নামটা লিখছি linkedin.com। এই দেখুন linkedin.com-এ এইখানে ক্যাটাগরির দেখেন গ্লোবাল র্যাঙ্কিংয়ে এটা 25 নম্বর অবস্থানে আছে এবং ক্যাটাগরি র্যাঙ্কে 6 নম্বরে আছে। আমরা জানি হচ্ছে লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। এখানে ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন বা কাজ শিখছেন, তো আপনি কিন্তু বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্ট ফার্মের যে পেজগুলো আছে লিঙ্কডিনে, ওইগুলোতে ভিজিট করে তাদের এখানে অ্যাপ্লাই করতে পারবেন। রিমোটলি আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন, ঠিক আছে। তাদের যে কর্তা ব্যক্তিরা আছে বা কন্ট্যাক্ট পারসন আছে তাদের সাথে কানেকশন বাড়াতে পারেন। এইভাবে মূলত আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে ওই টাইপের কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করতে হবে linkedin.com-এ। তারপর আপনাকে তাদের সাথে কানেকশন বিল্ডিং করতে হবে, কানেকশনে যাইতে হবে এবং তাদের সাথে কনভিন্স করতে হবে। তো এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করলেই যে আপনি জব পাবেন তা না, তাদেরকে কনভিন্স করার বা কমিউনিকেশনের যে যোগ্যতা আছে এইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন এইখানে প্রতি আপনার ভিজিটরদের সংখ্যা দেখতে পাচ্ছেন, 6th মান্থের একটা ওভারভিউ এখানে দেখতে পাচ্ছি। 1.37 বিলিয়ন মানে ভিজিটর লিঙ্কডিনে ভিজিট করে, ঠিক আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ভিজিটরের সংখ্যা, ইন্ডিয়া থেকে এত %, ইউনাইটেড কিংডম থেকে এত %, বাংলাদেশে অবশ্যই আছে। তো আমরা linkedin.com-টাকে আমাদের ক্যারিয়ারের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থানে রাখতে পারি। আমরা পরবর্তী যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে indeed.com। তো indeed.com-এ আমরা একটু ভিজিট করব। indeed.com, এইখানে হচ্ছে তাদের ওয়েবসাইটে ভিজিট করি। দেখুন এখানে আপনি যেই সেক্টরে কাজ করেন ওই কিওয়ার্ডটা, জব টাইটেলটা লিখে, যেমন আমি যদি এখানে লিখি যে ওয়েব ডেভেলপার, এটা লিখে যদি সার্চ করি এবং এখান থেকে ফাইন্ড জবে ক্লিক করি, তাহলে দেখবেন যে অনেক জব। এই যে দেখুন এখানে আপনি কোন জায়গা থেকে কাজ করছেন, এটা কি রিমোট হবে নাকি টেম্পোরারি রিমোট হবে, না আপনার স্যালারি এস্টিমেট কি, এগুলা লোকেশন, কোম্পানি, এক্সপিরিয়েন্স লেভেল সব কিছু দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এবং সার্চ করার পরে এইখানে আপনি দেখতে পারবেন যে 21 দিন আগে একটা জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার করার জন্য একটা পোস্ট করা হয়েছিল। এটা নিউ একটা জব পোস্ট। এইখানে যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে তারা আসলে কি কি এক্সপার্টাইজগুলো চাচ্ছে বা আপনার কি কি দরকার। দেখেন এখানে তারা বলছে যে সফটওয়্যার ডেভেলপার IBM আর যাচ্ছে এত। তারপর হচ্ছে আপনার হোয়াট ইউ উইল ডু, আপনার কি কি করতে হবে। ইউ উইল ওয়ার্ক ইন এগলি কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, আন্ডারস্ট্যান্ড এত। তারপর হচ্ছে ডিজাইন এত, হু ইউ আর। আচ্ছা, এইখানে আপনার কি কি এক্সপার্টাইজ লাগবে, যে দেখেন
রিকোয়ার্ড টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এক্সপার্টাইজ, আপনাকে জানতে হবে HTML, CSS, UI ডেভেলপমেন্ট, জাভাস্ক্রিপ্ট, নোড.js, রিয়্যাক্ট, হ্যাঁ, এগুলো জানতে হবে। তো এইখানে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তাহলে ওয়েব ডিজাইনার লিখে সার্চ করবেন। আর আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের জব খুঁজবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখলেই এই যে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিমোট জবও আছে, ঠিক আছে। এইগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এইগুলোর জন্য ইউটিউবে কিছু ভিডিও দেখতে হবে, একটু পড়াশোনা করতে হবে, গুগলে সার্চ করলে আপনি অনেক টেমপ্লেট পাবেন, ওই টেমপ্লেট অনুযায়ী আপনি একটু পড়াশোনা করবেন। হ্যাঁ, আপনার হয়তোবা প্রফেশনালি আপনি হয়তোবা কোনো জায়গায় কাজ করেন নাই, কিন্তু কাজ যে করবেন না এটার তো কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। সো আপনি একটু পড়াশোনা করতে হবে আপনাকে অবশ্যই। তো এইখানে আমি indeed.com-এর কথা বললাম। তারপর বিডি জবস হচ্ছে বাংলাদেশের জন্য monster.com। এই প্রত্যেকটা ওয়েবসাইটে যদি আপনি যান, আমি যদি এখানে ভিজিট করি যে monster.com, monster.com ভিজিট করি, এই যে দেখেন ফাইন্ড জব, আপনি ওয়ার্ক ফ্রম হোম, পার্ট টাইম জব, অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, রিটেল, আইটি, ইঞ্জিনিয়ারিং, সেলস, ম্যানুফ্যাকচারিং, আপনি যে কোনো সেক্টরের জব এখান থেকে খুঁজতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এই ওয়েবসাইটগুলোতে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নিতে হবে প্রথমেই। তো মনে করেন এখানে আমি ওয়ার্ক ফ্রম হোম এটা বাছাই করছি। তারপর এখানে আপনি দেখবেন যে মেইনটেনেন্স টেকনিশিয়ান, অথবা আপনি যদি সরাসরি এখানে কিওয়ার্ড লিখে সার্চ করেন, এখন মনে করেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে যদি আমি সার্চ করি, লোকেশনটা মনে করেন যে USA দিলাম, যেহেতু রিমোট জব ওয়ার্ক ফ্রম হোম করছি। তো এখানে সার্চ করলাম, তাহলে দেখবেন যে অনেক এখানে সার্চ রেজাল্ট আসবে, যেগুলোতে আপনি এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, ফুল টাইম ডে, হ্যাঁ, আপনি ডেতে কাজ করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে অফিস অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, বিজনেস অফিস কোঅর্ডিনেটর। এইখানে আপনি যদি ভিজিট করেন, যে কোনো একটা জবে আপনি ভিজিট করলেন, মনে করেন এখানে আপনি ভিজিট করেন, একদিন আগে এটা পোস্ট হয়েছে। এইখানে জবের ডেসক্রিপশনটা আসলে কি এটা একটু পড়ে নেবেন। জব রিকোয়ারমেন্ট, হ্যাঁ, আপনার এখানে আপনাকে মাইক্রোসফট অ্যাক্সেস জানতে হবে, এক্সেল জানতে হবে, ইন্টারনেট নেভিগেশনাল এক্সপার্টাইজ ইজ হেল্পফুল এটা জানতে হবে, বিভিন্ন ওয়েব রিসার্চ টাইপের যে স্কিলগুলো এগুলো আপনার লাগবে, ঠিক আছে। তো এখন এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করুন। তারপর আমি একটা ওয়েবসাইট দেখাবো, সেটা হচ্ছে কেরিয়ার ক্লাউডে ভিজিট করেন। এই ওয়েবসাইটগুলোতে আপনারা যখন ভিজিট করবেন তখন অনেক আইডিয়া পাবেন। তারপর আপনি চলে যান হচ্ছে আপনার কেরিয়ার বিল্ডার, dice.com, Regeep.pk, Glassdoor, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট Glassdoor। এখানে আপনারা সব থেকে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে linkedin.com, indeed.com, Glassdoor, তারপর হচ্ছে careerbuilder.com। এখানে যদি যান careerbuilder.com-এ আপনি ভিজিট করেন একটু, এই যে দেখুন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করবেন, মনে করুন আপনি ওয়ার্ক ফ্রম হোম এটাকে সিলেক্ট করে আপনি সার্চ করলেন, সার্চ জব। এখানে অনেক ওয়েবসাইট তারা জব পোস্ট করেছে, তাদের এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই অন কোম্পানি সাইটস। এখানে দেখতে পাচ্ছেন স্যালারির অ্যামাউন্টটা হচ্ছে 6,700 to 59,000 পার ইয়ারলি। আপনার আসলে কি কি জানতে হবে না জানতে হবে, আপনি কি কি সেক্টরে বা কি কি আপনার হইতে পারে, ডেজিগনেশন এখানে হইতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার সেল অ্যাসোসিয়েট, তারপর হচ্ছে হেড ক্যাশিয়ার, তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি আসলে ফোন, ইমেল, চ্যাটিং এইগুলাই করতে হবে। ওকে, যেহেতু আপনি রিমোটলি কাজ করছেন, আপনি ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন, ইমেল আনা নেওয়া, ফোন ধরা, এই রেসপন্সিবিলিটিগুলো অবশ্যই আপনাকে নিতে হবে। রিমোট ডাটা এন্ট্রি ক্লার্ক হিসেবে এই যে দেখুন একটা কাজ আছে, কেরিয়ার বিল্ডারে আসেন, তারপর এই যে দেখুন রিমোট ডাটা এন্ট্রি ক্লার্ক, এখানে দেখুন আপনাকে কি কি করতে হবে, এই যে ফোন, ইমেল এগুলা ধরতে হবে, ইমেইলের আনা নেওয়ার কাজ বেশি। তারপর হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, ফ্লেক্সিবল আওয়ার, ভার্চুয়াল রিমোট, কমপ্লিট ট্রেনিং ইজ অফার্ড, মানে তারা আসলে আপনাকে ট্রেনিং দিবে, মানে আপনি যদি তাদের এনভায়রনমেন্টে কাজ করতে চান তাহলে অবশ্যই তাদের একটা ট্রেনিং আপনাকে তারা দিবে। ওয়ার্ক এট হোম, নো সেলস, নো কোল্ড কলিং, তারা আসলে কোনো কোল্ড কলিং করাবে না, ফুল টাইম পার্ট টাইম আওয়ার্স অ্যাভেলেবল। আপনি তাদের সাথে মাল্টিটাস্কিং স্কিল, বেসিক ওয়ার্কিং
নলেজ অফ মাইক্রোসফট অফিস ওয়ার্ড। ওকে, দেখুন আপনার যদি অফিস ওয়ার্ডটা জানা থাকে তাহলে আপনি এই জবটা করতে পারবেন, ঠিক আছে। তো এইরকম অনেক ডাটা এন্ট্রির জব আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যে দেখুন রিমোট ডাটা এন্ট্রি। এখন আপনাকে কি করতে হবে, মাল্টিপল নিতে হবে, স্টেপ আপনাকে নিতে হবে। যেমন তাদের এখানে অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া হ্যারিসন ইম্প্যাক্ট ভিউজ, এইটা হয়তো বা কোনো একটা প্রতিষ্ঠানের ঠিকানা। তো আমি একটু তাদের এটা লিখে সার্চ করি। এই যে দেখুন হ্যারিসন ইম্প্যাক্ট ভিউজ, এইখানে হ্যারিসন ইম্প্যাক্ট ভিউজ। আচ্ছা, তাদের কোনো ওয়েবসাইট বা তাদের কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি যদি খুঁজে পান তাহলে তাদের সাথেও পার্সোনালি আপনারা নক করতে পারেন। তাছাড়া আপনি কেরিয়ার বিল্ডারের মাধ্যমেও আপনি হায়ার হতে পারেন। তো এইভাবে আপনি বিভিন্ন পার্ট টাইম জব, আপনি আরও যে ওয়েবসাইটগুলো আছে এগুলো ভিজিট করুন না একটু, যেমন dice.com। আমি dice.com-এ যাই। dice.com দেখেন সবগুলো সাইট হচ্ছে আপনার প্রফেশনাল ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে আপনি কি লিখে সার্চ করতেছেন, পোস্টে জব করতেছেন নাকি আপনি সার্চ করতেছেন, কিসের জন্য আপনি সার্চ করতেছেন? এইটার জন্য আপনি এখানে যে দেখুন আপনার জব টাইটেল লিখে সার্চ করুন। তারপর এখানে আমি যেমন আপনার ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, দেখি তো ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে সরাসরি ডাটা এন্ট্রির কাজ আছে কিনা। এখানে একটু ওয়েট করতে হবে। এই যে দেখুন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি অ্যানালাইস্ট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি ক্লার্ক, এখানেও কিন্তু আপনি বিভিন্ন টাইপের ডাটা এন্ট্রি কাজ পেয়ে যান। আচ্ছা, একটু দেখি প্রথম জবটা। মনে করেন এই জবের যে ডেসক্রিপশন আছে এটা একটু পড়েন। জব রেসপন্সিবিলিটি আসলে কিভাবে কাজ করে, এক্সেলে আপনাকে ইনপুট করতে হবে, বিভিন্ন ডাটা নেসেসারি রিপোর্ট আপনাকে এক্সেলে ইনপুট করতে হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে রিমোট ফর দ্য রোল ইনক্লুড, আচ্ছা, এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি অ্যান্ড রিপোর্ট প্রিপারেশন। তারা মূলত বিভিন্ন রিপোর্ট করাবে আপনাকে, এক্সেলে ইনপুট করাবে। এগুলো তো সহজ কাজ। তারপর আপনি আরও একটা জব পোস্টে যান, মনে করেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এখানে যান। এই যে দেখুন আপনার জব ডেসক্রিপশনে এন্টার স্টাফ, আমি একটু বড় করি। এই যে দেখেন আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আসলে লোকেশনে তো আচ্ছা ম্যাটেরিয়াল অল সেট আপ ল্যাপটপস টেস্টিং ম্যাটেরিয়াল, আচ্ছা বাই কিপিং ইনফরমেশন। আচ্ছা, এখান থেকে এত বেশি ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। আমরা আরও একটা কাজের এখানে যাই। ডাটা এন্ট্রি ক্লার্ক হিসেবে রেসপন্সিবিলিটি কি, মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি অ্যান্ড রিলেটেড অফিস এক্সপিরিয়েন্স লাগবে। আচ্ছা, যাদের এই যে দেখুন নলেজ, এক্সিলেন্ট নলেজ অফ MS ওয়ার্ড এবং এক্সেল। তো আপনাকে MS ওয়ার্ড এবং MS ওয়ার্ড এবং এক্সেলে অবশ্যই দক্ষ হতে হবে এই কাজগুলো করার জন্য। আর আপনাকে এখানে বলা হয়েছে যে 1 year এক্সপিরিয়েন্স ইন, আপনি এক্সপিরিয়েন্সটা আসলে কীভাবে দেখাবেন। আপনি যে বিভিন্ন কাজগুলো করেছেন এগুলার গুগল ড্রাইভের লিঙ্ক, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন গুগল ড্রাইভের লিঙ্কগুলো দিতে হবে যে আমি এত বছর ধরে কাজ করছি এবং আমি এই প্রজেক্টগুলো করেছি, আপনারা চাইলে আমার এই কাজগুলো দেখতে পারেন। এইভাবে তাদেরকে কনভিন্স করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আপনারা এই 10টা ওয়েবসাইট আপনাদের ক্যারিয়ারের জন্য কাজে লাগাতে পারেন। তো আপনি যে সবথেকে কঠিন ব্যাপার কি জানেন? কঠিন ব্যাপারটা হচ্ছে যে আপনি হয়তো বা প্রথম বিট করেই কাজ পেয়ে যাবেন এরকম কিছু না। ওকে, কারো লাগে হচ্ছে 1 মাস, কারো হচ্ছে 1 বছর লাগে, ঠিক আছে। একটু খোঁজাখুঁজি করতে হয়, একটু লেগে থাকতে হয়, একটু ঘাটাঘাটি করতে হয়, আর একটু পেশেন্স তো অবশ্যই লাগে। আর হচ্ছে ক্যারিয়ারে কিছু করতে চাইলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। এটা একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য খুবই মারাত্মক ভূমিকা পালন করে। মারাত্মক বলতে নেগেটিভ মারাত্মক না, পজিটিভ মারাত্মক। আর হচ্ছে আপনি যে প্রথম দিনেই কাজ পেয়ে যাবেন এরকম না, ঠিক আছে। আর হচ্ছে মার্কেট প্লেসগুলোতে যান, আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে প্রত্যাহিক টিউটোরিয়ালগুলো একটু দেখেন, আমাদের এখানে ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের যে কোর্সেসগুলো আছে আপনাদের জন্য একদম আমাদের ফ্রি কোর্সে সাজিয়েছি। আপনারা এখানে ক্লিক করলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে
ওইগুলোর প্লে লিস্টে চলে যাবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য নতুন করে এখন যেটা করছি সেটা হচ্ছে আপওয়ার্কের জন্য। আপওয়ার্কে কীভাবে আপনারা একদম A to Z কাজ পাবেন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করবেন, একদম সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু ভালো লাগলেই হবে না, আপনাদের সাকসেস আমি দেখতে চাই। এই যে স্টুডেন্ট সাকসেসে গেলে আমাদের বিভিন্ন স্টুডেন্টদের সাকসেস এখানে দেখতে পারবেন। তো আমিও চাই যে আপনাদের স্ক্রিনশটগুলো এখানে আসুক, ঠিক আছে? আর হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের ক্যারিয়ারে যারা বিভিন্ন প্রফেশনাল পরীক্ষাগুলো বাংলাদেশে দিচ্ছেন আপনাদের অনেক ভালো হোক। আর যারা বিভিন্ন পরীক্ষা এখনও দিচ্ছেন, যেমন ইউনিভার্সিটিতে ইন্টার পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা দিচ্ছেন, সবার জন্য শুভকামনা থাকলো। আমার কথা হচ্ছে যে আমাদের যে নর্মাল যে স্টাডিটা আছে এটাও লাগবে, পাশাপাশি আমাদের একটা প্রফেশনাল কিছু শিখে ওইখান থেকে ইনকাম করার ব্যবস্থাও করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অনেক কথা বললাম। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।